সুশান্তির পক্ষ থেকে যুব দলের পক্ষ থেকে মোদি ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম মোদি ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম মোদি ভাইয়ের আগমন। এই শিক্ষক অনুষ্ঠানে আজকে সভাপতি উপস্থিত আছে আমাদের দলীয় নেতৃবৃন্দ ফরিদ ভাই আছেন, আমাদের দলীয় নেতৃবৃন্দ আছেন। এখন যে রৌদ্র ওনারা অনেক কষ্ট করতেছে, আমরা চাই না এই শিক্ষক অনুষ্ঠানে অনেকক্ষণ ধরে তারা আসছেন, তারা কোনো কথা কষ্ট পাক এটা আমরা চাই না। এই জন্য নাম বলার জন্য আমরা এই দুঃখিত, কিন্তু আমি বলতে পারলাম না। উপস্থিত আরো আছেন এই ট্যাঙ্গাচর ইউনিয়নের নেতৃবৃন্দ যারা আছে, ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠন সহ আমি সবাইকে আমার অন্তরিষ্ঠ ধন্যবাদ। আসসালাম আলাইকুম। বিশেষ কিছু বলার নাই, দুই চারটা কথা বলবো, বলার সময় আছে, আসুক আমরা বলতে পারবো। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই স্বৈরাচারী সরকারকে আমরা পতন ঘটাইছি ছাত্র সহ, আমরা ঐক্যবদ্ধভাবে ৮০ দলীয় আমাদের সরকারকে পদত্যাগ করতে পারছি। আমরা এখন পর্যন্ত কোন নির্বাচন হয় নাই, নির্বাচন হলে বিভিন্ন জায়গায় বিভিন্ন সুযোগ চলতেছে। আমরা এখন সবাই ঐক্যবদ্ধভাবে থাকবো, মিলিতভাবে থাকবো। এই গজারিয়া ছাড়া সবাইকে আমি বলি, যদি কেউ বা কারা জানতেছি, আমি এই কথাটা ভালো বলছি, আওয়ামী লীগের লোক আনাগুনা করে, এই আওয়ামী লীগ লোক আনাগুনা করলে আমরা ঐক্যবদ্ধভাবে থাকি, তাহলে সেটা তো আমি বিতাড়িত করতে পারবো, এটা তো আমরা বিতাড়িত করতে পারবো না। এখন যদি তারা আমার বিশ্বাস আমার পিলা আমাকে মিডিয়া একটা তত্ত্ব লাগাই দেয়, তো আমরা বলে এদিকে একটু নজর রাখতে হবে, এদিকে একটু খেয়াল রাখতে হবে। কিন্তু আমরা চাই, আপনারা দেখছেন শেখ হাসিনা এখন কোন জায়গায়, আর আমাদের যাদের শাস্তি দিছে যেমন খালেদা জিয়াকে, আমরা ঐক্যবদ্ধভাবে থাকার পরেও তো এই দেশ থেকে বিতাড়িত করছি শেখ হাসিনাকে। আমরা চাই এই গজারিয়া যারা সন্তান, আপনারা মিলিতভাবে থাকবেন, সুন্দরভাবে থাকবেন, তো এই আমরা ঐক্যবদ্ধ থাকলে আমরা আবার সামনে বিজয় দিতে পারবো। আমরা যদি নিজের দক্ষ থাকে তাহলে কষ্ট হবো না। চাই আমি বারে বারে বলে থাকার জন্য আপনারা সবাই একত্রভাবে থাকবেন। হ্যাঁ, আমার জন্য আপনার এমপি থাকতে চান, এগুলি পরের কথা। আগে আমার জন্য দোয়া করবেন, দোয়া করবে যে যাতে আমি যে কোনো নমিনেশন পাই। যদি নমিনেশন পান, ইনশাল্লাহ আমি গজারের বাসীর লোকে হাত দিই। আব্দুল সাহেব যেইভাবে আপনাদের সাথে ছিল, ইনশাল্লাহ আমি রাগ করছি, আমি মরার আগ পর্যন্ত আপনাদের মধ্যে থাকবো। হবে না, আমি চাই আমি পূর্বে পেলে পূর্বে করেন। এখন সে না আমার বাবার বাড়ি বলে বলে মুর্শিদাবাদ, আমার দাদার বাড়ি এই গজারিয়া থানায়, আমাদের তো একটা ভুটান এখানে আছে না, তো সেইভাবে আপনি আমার ভালোবাসা দেবেন। ইনশাল্লাহ আমি আপনার সাথে আসি, এতে কোনো দ্বিধামত নাই। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মানবিক কার্যক্রমের অংশ হিসাবে আজকের শীতবস্ত্র বিতরণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মুন্সিগঞ্জ ৩ আসনের সদর ও গজারিয়ার মাটি ও মানুষের নেতা, গণমানুষের নেতা, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি, জননেতা মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাবেক সহসভাপতি আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান সহ উপস্থিত মঞ্চে বিএনপি এবং যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ সহ যারা উপস্থিত আছেন সবাইকে জানাই সংগ্রামী সালাম। দেশনায়ক তারেক রহমান আমাদের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। সাম্যের ভিত্তিতে মানবিক বাংলাদেশ গড়ার যে আহ্বান জানিয়েছে, সেই আহ্বানের ধারাবাহিকতায় জননেতা মহিউদ্দিন আহমেদ বিগত দিনে তারেক রহমানের নির্দেশ মতো দলের দুঃসময়ে সকল আন্দোলন সংগ্রামের যেভাবে সক্রিয় থেকে নেতাকর্মীদের পথ দেখিয়েছেন, বর্তমান সময়ে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশকে আবার তারেক রহমানের
দেওয়া নির্দেশ মতে সাম্যের ভিত্তিতে মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেতা মহিউদ্দিন আহমেদ প্রতিটি গ্রামে প্রতিটি এলাকায় তার মানবিক কার্যক্রম অব্যাহত করে গেছেন। মুন্সিগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে মহিউদ্দিন ভাইকে জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তার মতো নেতা আমরা পেয়েছি বলেই আমরা সাহসের সাথে রাজপথে লড়াই করতে পেরেছিলাম। আমরা তার মতো নেতা পেয়েছি বলেই আমরা ঐক্যবদ্ধ আছি। ইনশাআল্লাহ আগামীতে মুন্সিগঞ্জ সদর এবং গদারিয়া উপজেলার নেতাগুলো যারা রয়েছেন তারা সকলে মহিউদ্দিন ভাইয়ের পাশে থেকে আগামী দিনের জাতীয় নির্বাচনে মহিউদ্দিন ভাইকে পার্লামেন্টের সদস্য নির্বাচিত করে তারেক রহমানের সাথে কাজ করার رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا